আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এক আল্লাহর রহমতে, এক আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সব কিছু হিসাব কিতাব রাখছেন, তার অসীম দয়া এবং অসীম রহমতে আমরা সবাই যাতে করে ওই এক সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে পারি এবং সেই ভরসা রেখে আমাদের জীবনটাকে এই কোরআন মাফিক সেই আল্লাহর বাণী এবং সেই আল্লাহর সংবাদ এই সমস্ত মানুষ, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানব সম্প্রদায়, সে হোক না হিন্দু, মুসলমান বা খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সমস্ত মানুষের জন্য এই কিতাব, শুধু একমাত্র মুসলমানদের জন্য নয় এই কিতাব, সমস্ত মানুষ সমাজের জন্য এই হচ্ছে এক রেহাই বা মুক্তির কিতাব, যেটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল হয়েছে। তো এই আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা আন-নাবা এর মানেসহ তাফসির আলোচনা করব এবং সেই মহান আল্লাহ তাআলা, সেই সৃষ্টিকর্তা আমাদের এই সূরার মধ্যে কি সংবাদ দিয়েছেন, কি কথা দিয়ে, কি আমাদের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করে স্বর্গ লাভ করব, জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তাআলা কি বলছেন এই সূরার মধ্যে। সূরা আন-নাবা মানে হচ্ছে মহাসংবাদ। মহাসংবাদ, যদি আমরা কোনো সংবাদ দিই, কোনো যদি খবর দিই, তো সেটা ছোট খবর বলি বা বড় খবর বা বিরাট খবর। তো বড় খবর হচ্ছে মহাসংবাদ। সূরা আন-নাবা এর মানে হচ্ছে মহাসংবাদ। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতে কি বলছেন দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেক সূরার আগে আমরা এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি, প্রত্যেক কাজ শুরু করার আগে আমাদের আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, যাতে করে ভুল ভ্রান্তি হলে বা কোনো কিছু হলে সেটা আল্লাহই আমাদের শুধরে দেবেন বা আল্লাহই আমাদের মাফ করে দেবেন। তো শুরু করে এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, আম্মা ইয়াতা শাআলুন, কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। কোন বিষয় সম্পর্কে তারা আপোষে একে অপরে জিজ্ঞাসাবাদ করছে, একে অপরে প্রশ্ন করাকরি করছে কোনো বিষয় নিয়ে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন কোন বিষয় নিয়ে তারা একে অপরে, ধরে নিন কেউ দুজন বা পাঁচজন বা বসে আছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। তো আল্লাহ তাআলা কি বলছেন এখানে দেখা যায়, তাফসিরে কি বলছে দেখা যাক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি তাওহীদ, কিয়ামত ইত্যাদির কথা বয়ান করতে লাগলেন এবং কুরআন মাজিদ তেলাওয়াত করে শোনালেন। সে সময় কাফের ও মুশরিকরা আপোষে জিজ্ঞাসা করতে লাগলো যে কিয়ামত কি সত্যিকারই ঘটবে, যেমন এই লোকটি দাবি করছে, অথবা এই কোরআন কি সত্যিকারে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে, যেমন মোহাম্মদ বলছে। প্রশ্নবাচক শব্দ দ্বারা আল্লাহ প্রথমে সেই সমস্ত জিনিসের সেই মহত্ব প্রকাশ করেছেন যা তার আছে, অতঃপর তিনি নিজেই এর উত্তর দিয়েছেন। যে কাফেরেরা একে অপরে কী করছিল, নিজের মধ্যে কী করছিল, সেই কালে, সেই যুগে, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে কাফেররা, যে আল্লাহ নবী যখন তাদের দাওয়াত দিতেন, তখন তারা বলতেন যে আদৌ কি কিয়ামত হবে, বা আদৌ কি আমরা জীবিত হব, পুনরায় জীবিত হব, মৃত্যুর পর আমাদের জীবন হবে বা আমাদের হিসাব কিতাব হবে, এইগুলো তারা একে অপরের মধ্যে জিজ্ঞেস করছিল। তো আল্লাহ তাআলা তো সবই জানেন। এক আল্লাহ সৃষ্টিকর্তা, এই যে আমাদের সৃষ্টি করেছেন, তিনি সব কিছু আমাদের খবর রাখেন, এক এক সেকেন্ডের খবর আল্লাহ তাআলা আমাদের রাখেন। তো তিনি সেই কথার পরিপ্রেক্ষিতে এই প্রথম সূরা অবতরণ করলেন। তারা আপোষের মধ্যে, নিজেদের মধ্যে কি আলোচনা করছে। এরপর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আনিন আনিন নাবা আনিন নাবাইল আজিম, মহাসংবাদটি সম্পর্কে। মহাসংবাদ বিষয়ে তারা একে অপরের মধ্যে কি জিজ্ঞেস করছে, যে সেই কিয়ামত হবে, কখন হবে, সেটার আদৌ হবে কি না। সেই কাফিরেরা জিজ্ঞেস করছে নিজেদের মধ্যে যে মোহাম্মদ নামে যে নবী নবী যে তিনি দাবি করছেন, আদৌ কি তিনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। তো সেই বিষয়ে আল্লাহ তাআলা আবার 2 নম্বর আয়াতে বলছেন
সেই মহাসংবাদ বিষয়ে তারা একে অপরের মধ্যে কি জিজ্ঞাসা করছে। কাফিরদের আল্লাহ তালা এখানে উল্লেখ করছেন তাদের মতামত সম্পর্কে। 3 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাজি হুম ফিহে মুখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করছে, যে বিষয়ে তারা মতবিরোধী, যে বিষয়ে তারা কি করছে, মতবিরোধ করছে, সেই কিয়ামতের বিষয়ে তারা কি করছে, মতবিরোধ করছে। কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে না আমাদের, না মোহাম্মদ সত্য, মোহাম্মদ যে নবী সে সত্য কথা বলছে, কেউ বলছে না 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 এগুলো মিথ্যা, সে তো একজন কবি, সে তো একজন পাগল। এইভাবে আমাদের নবীকে নিয়ে তারা কি করত, হট্টকারিতা করত, বিদ্রূপ করত। তো তাদের মধ্যে এইগুলো আলোচনা হচ্ছে, আর আল্লাহ তালা ওই কথাগুলোকে কোরআনের মধ্যে বলছেন যে সে বিষয়ে তারা মতবিরোধী, তারা একে অপরের মতবিরোধী। তাফসীরগণকে বলছেন অর্থাৎ যে মহাসংবাদ নিয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে সে বিষয়ে ওই জিজ্ঞাসাবাদ। কারো কারো মতে এই মহাসংবাদ এর উদ্দেশ্য হলো পবিত্র কোরআন, কেননা কাফেররা এ ব্যাপারে বিভিন্ন মন্তব্য করত। কেউ তাকে জাদু, কেউ জ্যোতিষীর কথা, কেউ কবিদের কাব্য, কেউ বা আবার পূর্বযুগের উপখ্যান বলে অভিহিত করত। অনেকের মতে এর উদ্দেশ্য হলো কিয়ামত সংঘটিত হওয়া এবং পুনর্বার জীবিত হওয়ার সংবাদ, কেননা এ ব্যাপারেও তাদের মাঝে কিছু মতভেদ ছিল। কেউ তো একেবারেই তা অস্বীকার করত, আবার কেউ তাতে সন্দেহ পোষণ করত। কোনো কোনো আলেম বলেন জিজ্ঞাসাকারী মুমিন কাফির উভয়ই ছিল। মুমিনদের জিজ্ঞাসা তাদের ঈমান এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধির উদ্দেশ্য ছিল, আর কাফেরদের জিজ্ঞাসা ছিল ঠাট্টা ব্যঙ্গ ও উপহাস স্বরূপ। আজকাল দেখবেন কোনো বিষয়ে সত্য হলে কেউ তাকে কি করে, কোনো মুমিন বান্দা কেউ যদি কাউকে কিছু বলে তো তাকে নিয়ে হাসি বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ করে। যারা নমাজ রোজা করে না, যারা এক আল্লাহর উপর ভরসা রাখে না, বা ভরসা রেখেও নিজেকে মুসলমান দাবি করে বা নমাজ রোজার এর তওক্কা করে না, তারাই হচ্ছে আজকের যুগের মুনাফিক। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সেই যুগেও ছিল, সেই যুগে তো অনেক ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি ভাবতো, তারা জাদুকর ভাবতো, তারা বলতো জ্যোতিষী, তারা বলতো এগুলো কবি কথা, এগুলো আগের কথা, এগুলো নিয়ে তারা কি করতো, হাসি বিদ্রুপ করতো। মুমিন বান্দাদের সাথে তাফসীরগণ যেটা বলছেন যে মুমিন বান্দা এবং কাফিরদের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে, এগুলো মানে এগুলো হতে পারতো, যে মুমিন বান্দা বা কিছু মুমিন বান্দা বা কাফিরদের মধ্যে এগুলো তর্ক বিতর্ক হতো। কেউ বলতো না কিয়ামত হবে না, তো মুমিন বান্দারা তো অবশ্যই বিশ্বাস করতো এক আল্লাহ আছে, এই কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা মুহাম্মদের নবীর উপর পাঠিয়েছেন, এবং এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কী করতে হবে, আমাদের জীবনটাকে শুধরে নিতে হবে। তো এই হচ্ছে 3 নম্বর আলোচনা, যে তারা কিয়ামত সম্পর্কে নিয়ে মতবিরোধী ছিল, বা মহাসংবাদ যে আসবে, একটা মহাসংবাদ, সেই মহাসংবাদ কিয়ামতের ব্যাপারে তারা হাসি বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ করতো একে অপরের মধ্যে। এরপর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা সা ইয়ালামুন, কখনো না, অচিরেই তারা জানতে পারবে, কখনোই না, তারা শীঘ্রই জানতে পারবে। তো এবার আল্লাহ তাআলা তাদের প্রশ্ন, তাদের তর্ক বিতর্ক সেই কাফেরদের এবং মুমিনদের হতে পারে, কাফেরদের সাথে মুমিনদের, বা শুধু কাফেররাই আলোচনা করছিল আমাদের নবীর ব্যাপারে আর কিয়ামতের ব্যাপারে। তো আল্লাহ তাআলা এবার 4 নম্বর আয়াতে তাদের মুখ ভাঙা জবাব দিলেন। কি দিলেন? যে কখনোই না, তারা যে এগুলো আলোচনা করছে তাদের আলোচনাই থেকে যাবে, একদিন ঠিক তারা জানতে পারবে, ঠিক তারা একদিন জানতে পেরে যাবে, হ্যাঁ কিয়ামত আছে, জান্নাত জাহান্নাম আছে, হিসাব কিতাব আছে, যে একদিন আল্লাহ তাআলা সমস্ত মানব সমাজকে, মানব মানবকে, এ আদমের সন্তানকে সবাইকে কি করবে, এক আল্লাহর সামনে দাঁড় করাবে এবং তাদের হিসাব কিতাব হবে, তাদের পাপ পুণ্যের হিসাব কিতাব আল্লাহ তাআলা নেবেন, অবশ্যই নেবেন। যেটা সব ধর্মে বিশ্বাস করে। হিন্দুরা ভাবে আমাদের স্বর্গ নরক আছে, আমাদের দেবতা স্বর্গ নরকের হিসাব করবেন। খ্রিস্টানেরা কম বেশ তাই ভাবে, এবং আমরা তো বিশ্বাস করি যে এক আল্লাহর কাছে আমাদের কি করতে হবে, হিসাব কিতাব নিতে হবে, সেই কিয়ামত অনুষ্ঠিত হবেই হবে। তো এই হচ্ছে 4 নম্বর আয়াত, 1 থেকে 2, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কথা, আলোচনার কথা উল্লেখ করে 4 নম্বর আল্লাহ তাআলা তাদের জবাব দিলেন যে কখনোই না, শীঘ্রই তারা কিয়ামত সম্পর্কে সেই মহাসংবাদ, সেই যে কিয়ামতের ভয়াবহতা, যে একটা অনুষ্ঠান আল্লাহ তাআলা নেবেন, সমস্ত মানব সমাজকে দাঁড় করিয়ে
সেই কিয়ামতের হাসরের ময়দানে, সেটা অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তালা এখানে এটাই বোঝাতে চেয়েছেন। এরপর 5 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন সুম্মা কাল্লা সায়া লামুন। আবার বলি, আল্লাহ তালা আবার বলছেন, কি বলছেন? কখনোই না, না 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 না, কখনোই না। তারা যেগুলো আলোচনা করছে ভুল ভুল ভুল, একেবারে ভুল। দেখবেন কোনো কথা যদি আমরা দুবার তিনবার করে বলি, মানে কিসের জন্য বলি? কথাটাকে মানে ওজনদার করার জন্য, কথাটাকে একবারে বাস্তবে পরিণত করার জন্য, সত্য প্রমাণিত করার জন্য আমরা কি করি? কোনো কথাকে আমরা দ্বিতীয়বার করে বলি, মানে আবারও বলি, আবারও বলছি, বলে বলে না যে আবারও বলছি, শোনো তুমি, এই কাজটা তুমি করো নি বা কাজটা তুমি করেছো। এটা কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে বলে, বারবার বলে, মানে এটাকে সত্য প্রমাণিত করার জন্য। তো আল্লাহ তালা এটাই এখানে বোঝাতে চেয়েছেন যে যে আবার বলি, কখনোই না, তারা শীঘ্রই জানতে পারবে। যে তারা কী করে জানতে পারবে? শীঘ্রই, যে কিয়ামত অনুষ্ঠিত হবে, তারা শীঘ্রই জানতে পারবে। যে তারা তো আমাদের নবীকে নিয়ে হাসি বিদ্রুপ করতো না, তারা কি করতো? তারা এইগুলোকে কবি কথা মনে করতো না। তো সেই দিন তারা তাদের যেভাবে মানুষের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় না, সেইভাবেই ঘুম তাদের একদিন অবশ্যই ভাঙবে। যে হ্যাঁ, আমরা কি করে এসেছি এই পৃথিবীতে, আমরা কি বলে এসেছি, আর কি আলোচনা করে এসেছি, আর কি কর্ম করেছি এই পৃথিবীর মধ্যে, তারা ঠিক একদিন জানতে পারবে। আর ওটা শীঘ্রই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা যেখানে উল্লেখ করছেন সেটা শীঘ্রই হবে, একবারে সন্নিকটে আমাদের কিয়ামত অনুষ্ঠিত হবেই হবে। তো এরপরে তাফসীরগণ কি বলছেন? এটা হলো ধমক ও তিরস্কার, যে অতি সত্বর সব কিছু জানতে পারবে। আগামীতে আল্লাহ তাআলা স্বীয় কর্মকুশলতা এবং মহা কুদরতের কথা উল্লেখ করেছেন, যাতে তাওহীদের প্রকৃতত্ব তাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে যে বিষয়ে প্রতি আহ্বান জানাচ্ছিলেন তার প্রতি ঈমান আনা সহজ হয়। তো এগুলো হচ্ছে তিরস্কার, এগুলো হচ্ছে ধমক। আল্লাহ তাআলা যেভাবে এখানে বলেছেন যে যে আল্লাহ তাআলার যে কিয়ামত অনুষ্ঠিত করবেন সে ব্যাপারে তাদের কাফিরদের সতর্ক করেছেন যে তোমরা ধারণাগুলো ভেঙে রাখো, তোমরা ধারণাগুলো এগুলো পোষণ করো না। তো আজকালকার অনেক অনেক মানুষ আছে যে এরকম ধারণা পোষণ করে থাকে। তো তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন যে তোমরা এগুলোর ব্যাপারে এক বিন্দু সন্দেহ করো না, তোমরা সতর্ক হয়ে যাও, কিয়ামত হবে এটা নিশ্চিত, তোমরা তাতে ঈমান আনো এবং কর্ম করো, যাতে করে তোমরা সেই কিয়ামতের মাঠে পাশ হতে পারো, হিসাব কিতাবে পাশ হতে পারো, পাপ পুণ্যের লেখাজোখাতে তোমরা কি করতে পারো? পাপ পুণ্যের লেখাজোখাতে তোমরা পাস করতে পারো। এটাই আল্লাহ তাআলা আমাদের এখানে শিক্ষা দিয়েছেন। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলম আলম নাজ আলিল আরজা মেহাদান। আমি কি বানাইনি জমিনকে শস্যজ্জা, আমি কি বানাইনি জমিনকে শয্যা। এরপরে আল্লাহ তাআলা আবার তার নিয়ামতের কথা বলছেন, মানুষকে নিয়ামতের কথা দিয়ে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা কি, আমি কি পৃথিবীকে সহ্য স্বরূপ সৃষ্টি করিনি? সহ্য একটা মানে বিছানা, সহ্য বলতে একটা বিছানা, একটা চাদর, যেভাবে আমরা চাদর গদি পেড়ে ঘুমাই বাই করি, সেরকম এই পৃথিবীকে আল্লাহ তাআলা কী করেছেন? সহ্য বানিয়েছেন, মানুষের থাকার উপযোগী করেছেন, যাতে করে মানুষ তার জীবিকা নির্বাহ করতে পারে, এখানে ঘুমাতে পারে, এখানে নিজের বাসস্থান তৈরি করতে পারে। আল্লাহ তাআলা কত রকমের বুদ্ধি দিয়েছেন। আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত রকম মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছেন। আমরা যেগুলো করছি, আমরা যে অভাব দেখছি, কতগুলো মানুষের অভাব হচ্ছে, গরিবেরা খেতে পায় না, তো এগুলো যারা ধনী, যারা মানে বড় লোক, তাদেরই এগুলো চক্রান্ত, তাদের এগুলো মহা ষড়যন্ত্র। তারা কি করে? সম্পদকে তারা নিজের মধ্যে কুক্ষিগত করে রাখে, গরিবদের দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখেন, সবার জন্য খাবার আল্লাহ তাআলা মজুদ রাখেন। কিন্তু এই যে শয়তানগুলো যে আছে, এই যে শয়তান যারা ভান্ডারকে স্টক করে রাখে, খাবারকে স্টক করে রাখে, তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলছেন। ওই জন্য আল্লাহ তাআলা জাকাতের ব্যাপারে বলেছেন, ওই জন্য আল্লাহ তাআলা জাকাত দিতে বেশি বেশি করে বলেছেন। কিন্তু আমরা দিচ্ছি কই? আমরা মানছি কই?
তো এখানে বলছেন আল্লাহ তাআলা পৃথিবীটাকে সহ্য মানে সে আমাদের মানুষের সহ্য মানে উপযোগী করে তৈরি করেছেন যাতে করে আমরা এখানে জীবিকা নির্বাহ করতে পারি, খাবার খেতে পারি এবং আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি সহজভাবে। কিন্তু এটা মনে রাখবেন, এটা হচ্ছে আইডিয়াল হোম নয়, এটা আদর্শ বাড়ি নয় যেখানে আমরা শান্তিতে থাকতে পারবো, কক্ষণে না। না, 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 না। যারা এই পৃথিবীর বড় লোক, কে পৃথিবীর আজকে পৃথিবীর সবচাইতে বড় লোক হচ্ছে জেফ বেজোস, যেটা বা জেফ বেজোস বলছি, তো 2 নম্বরে চলেছে আজ ইলন মাস্ক, যে কোটি কোটি ডলারের মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সে, তবুও সে দেখেন বসে নাই, তবুও তার মনে শান্তি নাই। যদি তার পার্সোনাল লাইফ দেখা যায়, যদি তার ডেইলি লাইফ দেখা যায়, তো 1 সেকেন্ডও তার কাছে সময় নাই তার নিজস্ব ব্যাপারে চিন্তাধারা চিন্তা করার, যে আমি কি করছি, আমি কতটুকু কী করছি। আর তার সত্য জ্ঞান নেই তার মধ্যে, যে আমার এটা হালাল হচ্ছে কি হারাম হচ্ছে, আমার ধর্ম কি বলছে, আমার কেতাব কি বলছে, তার এইগুলোর ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। সেই পৃথিবীকে তার স্বর্গ বানাবার চেষ্টা করছে, কিন্তু সে কখনোই বানাতে পারবে না। তো যাই হোক, আলোচনা ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা তাফসিরে কি বলছে, যে অর্থাৎ বিছানার মতো তোমরা ভূপৃষ্ঠের উপর চলাফেরা করো, উঠা বসা করো, শয়ন করো এবং সমস্ত কাজকর্মে করে থাকো। পৃথিবীকে তিনি বিক্ষিপ্তভাবে হোলা দোলা থেকে রক্ষা করেছেন, যে পৃথিবীটাকে কি করেছেন, সমস্ত রকম হিলা দোলা থেকে পৃথিবীটাকে কি করেছেন, এই পাহাড় দ্বারা পেরেক যেভাবে আমরা মেরে দিই যাতে করে কোনো কিছু হিলা দুলা না যায় বা ঝড়ে উড়ে না যায়, সেরকম আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক স্বরূপ গেঁথে দিয়েছেন যাতে করে পৃথিবীটা হেলে দুলে না যায়। আর আল্লাহ তাআলা কী করেছেন, এই চারণভূমি সৃষ্টি করেছেন, সমতল ভূমি সৃষ্টি করেছেন, পাহাড় নদী নালা সৃষ্টি করেছেন এই সৌন্দর্য বর্ধন করার জন্য, মানুষ যাতে করে কি করে এখান থেকে উপকার পেতে পারে। তো এই হচ্ছে 1 থেকে 6 নম্বর আয়াতের মানে এবং তাফসির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভুল ভ্রান্তি হলে দয়া করে কেউ যদি শুনে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই এবং ঘন্টাটা দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।